রব্বি ইউসুফ, রব্বি ইউসুফ আরিনি ইউসুফ, ও ইউসুফের রব, তুমি আমার একটু ইউসুফের সাথে দেখা করাই দাও। আল্লাহর কাছে কান্নাকাটি কইরা জুলাইখা ঘর থেকে বেরোইয়া রাস্তায় যখন গেছে, ইউসুফ আলাইহিস সালাম ওই মুহূর্তে আসছে, হাত ছানি দিয়ে দাঁড় করছে। ইউসুফ আলাইহিস সালাম চেনে নাই যে জুলাইখা, হাত ছানি দিয়েছে। ইউসুফ আলাইহিস সালাম দাঁড়িয়ে গেছেন, দাঁড়ানোর পরে বলছে, চোখে তো দেখে না, আনতা ইউসুফ, আপনি কি ইউসুফ বাচ্চা? কলা নাম, জি আমি ইউসুফ বাচ্চা। আনজিল শাইয়ান, এই ঘোড়াতে একটু নামতে হবে। একজন বুড়ি মহিলা রাজাকে বলে ঘোড়াতে নামতে হবে। রাজা যদি আমাদের রাজার মতো হইতো, বুড়ির উপর দিয়ে ঘোড়া চালাই দিয়ে দৌড়াই চলে যেত, ঠিক না? রাজা তো এই রাজা না, রাজা তো আল্লাহর হাতে বানায় রাজা। ইউসুফ আলাইহিস সালাম ঘোড়ার থেকে নামে এসে কয়, বলেন কি জন্য আমাকে নামাইলেন? আমি তো অফিসে যাব। আবার জুলাইখা তাহকিক করে জেনে নেন, আনতা ইউসুফ নবিউল্লাহ, আপনি কি আল্লাহর নবী ইউসুফ, সেই নবী, সেই ইউসুফ? কালা নাম, কাহা আমি সেই ইউসুফ। আপনি যদি আল্লাহর নবী ইউসুফ হন, তাহলে আপনার আল্লাহ আপনার কথা শুনবে। আমি আজকে আপনার আল্লাহর দোহাই দিয়ে আসছি, আপনার আল্লাহর কাছে প্রার্থনা করে আসছি, বিদায় সাক্ষাৎ পাইছি। আজকে 80-90টা বছর সনামের পূজা করি, গতকাল সনামের পায়ে ধরে কান্নাকাটি করে এসে আপনার দেখা পাই নাই। আজকে আপনার রবকে বলে আসছি, আপনার সাথে দেখা পাইছি। আপনার রব কথা শুনে, আপনি যদি সেই ইউসুফ হয়ে থাকেন, আপনার রবকে বললে আপনার দোয়া কবুল করবে। আমার আপনার কাছে 3টে দাবি, আপনি কি একটু আপনার রবের কাছে বলবেন? কয় বলেন, 1 নম্বর দাবি কি? কয় 1 নম্বর দাবি হলো, আমি আপনাকে দেখার জন্য জায়গা জমি ঘর বাড়ি সব পেলাইয়া এই রাস্তার পাশে সাবলা বান্ধা এই জায়গা আমার অর্থ সম্পদ সব করে শেষ করে বেলাইছি। রাস্তায় রাস্তায় ঘুরি একটা নজর দেখবো, সাক্ষাৎ পেয়েছি কিন্তু আমার চক্ষু নেই, আমার চোখের পাওয়ার শেষ, আমার চোখটা ঝুলে চলে আসছে। আপনি যদি মালিকের কাছে দোয়া করেন, আল্লাহ আমার চক্ষু দুটোকে 40 বছর বয়সের আগে যেমন পাওয়ার ছিল ওই রকম পাওয়ার আমার চোখে দিয়ে দিতে পারে, আপনার একটু পরাণ করে দেখবো। কান্তিছে আর জুলাইখা প্রস্তাব। ইউসুফ আলাইহিস সালাম কয়, আল্লাহ ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, তুমি কোনটাই অপারগ না, তুমি সবই করতে পারো। এই বুড়ির চোখ তুমি খুলে দাও, ও তোমার নবী ইউসুফকে দেখবে। বলার সাথে সাথে চোখ খুলে গেছে। বলেন না সুবহানাল্লাহ। কোরআন বুড়ি তাকাই গেছে, তখনও চেহারা পরিবর্তন হয়নি, বুড়ি ঝুলে গেছে একের ঢিলে ঢেলা। ইউসুফ আলাইহিস সালাম টের পাচ্ছে না যে কে। কিছুক্ষণ পরাণ করে দেখে বলতেছেন, দেখছেন আপনার রব কত তাড়াতাড়ি দোয়া কবুল করে। তাহলে আমার আরেকটা দোয়ার কথা, আরেকটা দোয়া একটু করেন তো আল্লাহর কাছে। বলেন সেইটা কি? কায় আল্লাহর কাছে বলেন, আল্লাহ যেন আমাকে 16 বছরে যুবতী বানাই দেয়। ইউসুফ আলাইহিস সালাম চিন্তা করলেন যে বুড়ো মানুষ, যৌবনের স্বাদ তো সবারই থাকে, ইয়াং তো সবাই হতে চায়, চায় না সবাই ইয়াং হতে জানে। বুড়ো মানুষ চুল দাড়ি পাইয়ে সাদা ইয়ে কাপড়া হয়ে গেছে, দেখি যে সেলুনি বসে সে পইয়ে ডবল চার্জ দিয়ে মাথার চুল কাটায় কালিমা আসছে। আমি বললাম, কাকে কি এলেন? কয় একটু শ্বশুর বাড়ি যেতে হবে। শ্বশুর বাড়ি যাওয়ার সময় একটা ইয়াং জামাই ভালো দেওয়া যায়, 80 বছরে বুড়ো সে ইয়াং হচ্ছে। সেই শেখ সাদির গল্পের মতো করতে যায় না। ফরিদপুর থেকে মাগুরা যাইতেছি, সেই সময় যারা ছিল মানে 25, 20, 22, 23, 24 বছর আগে হবে, সে লোক আছে না মারা গেছে জানি না। বাসের মধ্যে দেখি দাঁতের মাজন বেছে, তো বাসের শব্দও বোঝা যায় না আর ওনারও কথাও স্পষ্ট। তো বুঝতেছি যে দাঁতের মাজন বেছে। তা কাছে ডাইকে এনে কইলাম, চাচা কি আপনি কি বেছেন? কয় যে দাঁতের মাজন বেছে। উপকারিতা কি? কয় এই মাজন দিয়ে দাঁত মাজলে মরা পর্যন্ত দাঁত নড়বেও না, পড়বেও না, কোনো রসা মশা কিচ্ছু হবে না। লক্ষ্য করে দেখলাম চাচার মুখে একটা দাঁতও নাই।
আমি বললাম যে এই মাজন কি আপনি কতদিন ধরে বেছেন? এই দাঁত আপনারগুলো পড়ার পরের তো শুরু করছেন না আগেই বেছেন? 40 বছর বেশি। আমি বললাম কি কেউ কেনে কোনো বুদ্ধিমান মানুষ বর্তমানে? আমার মতো এতটুক বুদ্ধি যাদের আছে তারা আপনার এই মাজন কিনবে না। আমি বুঝে ফেলাইছি যে মাজনে আপনার দাঁত ঠেকাতে পারে নাই ওই মাজনে আমার দাঁতও ঠেকাতে পারবে, ঠিক না? ডাক্তার দায়দের ওষুধ বেচে, আর ফেরিওয়ালা যারা আছে তারা তো গল্প কম মারে না। বিশাল ঝাঁকানাকা বক্তৃতা দিয়ে দাদির ওষুধ বেচতেছে। তার এই জায়গায় এক শাক, এই জায়গায় এক শাক, হাতের এই জায়গায় দিয়ে পৌঁছে গেছে। চোখের সামনে এমন অসুস্থ দায়দের রোগী যদি নিজে হয় ডাক্তার, তাহলে তার কাছে থেকে কোনো বুদ্ধিমান মানুষ দায়দের ওষুধ কিনবে? আল্লাহ পাক রব্বুল আলামিন 2.5-3 লক্ষ নবী রসুলরে আমাদের জন্য আধ্যাত্মিক ডাক্তার, চারিত্রিক ডাক্তার, সার্বিক ডাক্তারি দিয়ে বক্তা হিসেবে পাঠিয়েছেন। এখন সেই বক্তাদের মধ্যে আর ডাক্তারদের মধ্যে যদি রোগ থাকে আর আমলি দুর্বলতা থাকে, উম্মতরা তাদের ওয়াজ খাবে, ঠিক কিনা? আল্লাহ পাক এই জন্য সব নবী রসুলদেরকে ছোটবেলা থেকেই তৈরি করে উঠেছে। একটু লক্ষ্য করি, ইউসুফ নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম তো শুনেছেন, রূপের বর্ণনাও শুনেছেন। এর কাছে না শুনলে আমার কাছে শুনে থাকতে পারেন। তাফসীরে জালালাইনের মধ্যে লেখে উতিয়াত শত্রুস সূরা, আল্লাহ তাআলা গোটা মানব জাতির জন্য যেই রূপ আর চেহারা বরাদ্দ করেছিলেন, যে গোটা মানব জাতির এই রূপ, এতটুক রূপ। প্রত্যেক জাতিগোষ্ঠীর রূপ আলাদা না? বাঘের রূপ আলাদা, ইলিশ মাছের রূপ আলাদা, শৈল মাছের রূপ আলাদা, শিয়ালের রূপ আলাদা, এমন করে একটা জাতিগোষ্ঠী হিসেবে আলাদা রূপ আছে। তো মানব জাতির জন্য যে রূপটা আল্লাহ তাআলা বাজেট করেছেন, যে এটা টোটাল মানুষকে এই রূপটুক দেব, তার সম্পূর্ণ রূপের অর্ধেক একা ইউসুফ আলাইহিস সালাম দিয়েছে। আল্লাহু আকবার। বাকি আর যে অর্ধেক 8 আনা 50%, এর আবার অর্ধেক ইউসুফ আলাইহিস সালামের দাদিকে আকারে দিয়েছে। তাহলে দাদি পুতায় পেয়ে গেছে 75%, 12 আনা, আর যে 4 আনা তাই আমাদের মধ্যে ভাগ হয়েছে। যত সুন্দরী রূপসী নায়িকা ফাইকা প্রিয়াঙ্কা চোপড়া মোপড়া যা কন, ওই 4 আনা একটু আগে ফেলছে। তাই নিয়ে বিশ্ব সুন্দরী, বিশ্ব সুদর্শন পুরুষ বলে প্রতিযোগিতায় যায়। তো এবার ভেবে দেখেন, এই 4 আনার বাগে যেটুক পাইছে তাই জ্বালায় পোলাপান কচু গাছের সাথে গলায় দড়ি নিয়ে মারে, বাসের তলে মাথা দেয়, রেলগাড়ির তলে গলা দেয়, দেয় না? একজনের জন্য একজন ওই টাওয়ারের উপর লাফ দিয়ে পড়ে শহীদ হয়ে যায়, শহীদ হয়ে। আল্লাহু আকবার। তাহলে ইউসুফ আলাইহিস সালামের এই 8 আনা রূপে মানুষটা কেমন হতে পারে? ফাঁকে একটা কথা জেনে নেন, আমাদের নবী এই 4 আনার ভাগের ভাগী না। হুসনে ইউসুফ সে ফজুতর হায় রাসূলুল্লাহ কা, হুসনে ইউসুফ সে ফজুতর হায় রাসূলুল্লাহ কা, হায় নূরে চশমে ইয়াকুব और नूर अल्लाह का, जमाले हुस्ने यूसुफ से फकत आशिक जुलेखा थी, तुम्हारे रूए रोशन पर फिदा सारी खुदाई है। अल्लाहु আকবার। আমার নবীর রূপ এই মানবিক রূপের অংশ না, এটা সব রূপের উপর থেকে আল্লাহ তাআলা ভাগের উপরের থেকে আমার নবীকে রূপ দিয়ে তৈরি করেছে। ইউসুফ নবীর রূপের উপরে জুলাইখার মিশরের নারীরা পাগল ছিল, আর আমার নবীর নূরের উপরে স্বয়ং আল্লাহ কামুল হাকিমিন আশিক হইয়া গেছে। আল্লাহু আকবার। ইউসুফ নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম এত সুদর্শন যুবক হওয়ার কারণে জুলাইখা তার উপরে কেমন আশিক কিসসা জানেন? বাজারের থেকে কিনে নিয়ে গেছে
ইউসুফ আলাইহিস সালাতু সালামের বডি ওজনের স্বর্ণ দিয়া ব্যবসায়ীরা কূপের থেকে ইউসুফ আলাইহিস সালামের ভাইদের কাছ থেকে মাত্র সামান্য কয় টাকায় কিনে নিয়ে মিশরের বাজারে নিয়ে উঠাইছে ইউসুফকে। আজিজে মেসের মিশরের বাদশা তাকে কিনে নিয়ে গেছে ইউসুফ আলাইহিস সালামের গায়ে যতটুক ওজন অতটুক পরিমাণ স্বর্ণ দিয়া। আল্লাহু আকবার। বাড়ি নেওয়ার পরে ছোট মানুষ ইউসুফ, জুলাইখার কোনো ছেলে নাই মেয়ে নাই, সন্তানের মতো ভালোবাসে, মোহাব্বত করে, যত ভালোবাসা আছে সব তাকে দিয়েছে, পরাণ উজাড় করে তারে খাওয়াইতো, যতদিন নাবালেগ ছিল কোলের মধ্যে শুয়াইতো। এই অবস্থায় যখন ইউসুফ আলাইহিস সালাতু সালাম বড় হয়ে গেছে, এখন ধীরে ধীরে সেই সম্পর্কটা ভিন্ন রূপ ধারণ করতেছে। এখন আর সন্তানের মতো ভালোবাসা না, এখন প্রেমিকা আর প্রেমাস্পদ এইরকম ভালোবাসা শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার। যখন ইউসুফ আলাইহিস সালাম টলমলে যুবক, যাদের চেহারা যত ভালো হয় তাদের ভিতরে যৌন স্পৃহা তত বেশি হয়। টলমলে যুবক ইউসুফ আলাইহিস সালাতু সালামকে জুলাইখা এবার সহ্য করতে না পাইরা আক্রমণ করবে, নিয়ে গেছে একেবারে ঘরের ভিতরে 7 দরজা আটকাইয়া। স্বাভাবিকভাবে ঘরের বাহির দিয়ে তাকে তালা দেওয়ার ব্যবস্থা, ভিতরে তাকে ছিটকে নিবা খিল, ভিতরে তালা দেওয়ার ব্যবস্থা থাকে না। ইদানিং কালে বিভিন্ন পদ্ধতি বের হচ্ছে, কিন্তু সেইটা তো বহুত আগের কাল। বাহিরে শুধু তালা দেওয়ার ব্যবস্থা ছিল, ভিতরে ছিল না। জুলাইখা জানে ছোটবেলা থেকে ইউসুফকে লাইলে পেলে বড় করলাম, ইউসুফের চরিত্র কেমন জুলাইখা জানে। আজকে যে উদ্দেশ্যে তাকে আবদ্ধ করবে, আটকাবে, এই উদ্দেশ্য যদি ইউসুফের কাছে প্রস্তাব রাখে, ইউসুফ ঘরে দাঁড়াবে না, ইউসুফ দৌড়ায় বেরিয়ে যাবে। এই জন্য জুলাইখা আগের থেকে মিস্টারি ডাইকা ঘরের ভিতর দিয়ে তালা দেওয়ার ব্যবস্থা করেছে। তালার চাবি থাকবে আমার কাছে, ইউসুফ তালা খুলতে না পারলে বের হইতে পারবে না, আমি আমার চাহিদা পূরণ করেই ছাড়ব। ভিতর দিয়ে একটা একটা করে 7টা দরজা তালা দিয়া ক্লাসরুমের মধ্যে নিয়ে গেছি ইউসুফকে। টলমলে যুবক ইউসুফ, ভরা যৌবনের মালিক। সামনের পর জুলাইখা তার শরীরের সমস্ত কাপড়গুলো খুলে ফেলাইছে। জুলাইখা কম রূপসী ছিল না, মিশরের বাদশার স্ত্রী, সেও তৎকালীন বিশ্ব সুন্দরীর মধ্যে অন্যতম। আর এমনিতেই গোটা পৃথিবীর ভিতরে মিশরীদের রূপ বেশি। এমন একটা যুবতী সুন্দরী মেয়ে, টলমলে একটা যুবকের সামনে যদি তার দেহের সব কাপড় খুলে ফেলায় দেয়, আর মেয়েটাই তারে প্রস্তাব দিয়েছে, মেয়েটা তাকে নিয়ে এই নষ্টামি করবে বলে ডেকে নিয়েছে, এই মুহূর্তে ঈমান বাঁচায় রাখা বহুত বড় কঠিন। গভীর রাতের বেলায় রাস্তায়, কুয়াশার অন্ধকারের ভিতরে যদি রাস্তায় 1 কোটি টাকার বস্তাও পান, আপনি বস্তাটাকে না নিয়ে লাথি দিয়ে রাস্তার নিচে ফেলাই দিয়ে চলে গেলে যেতে পারেন। কিন্তু এমন মুহূর্তে যদি এমন একটা সুন্দরী মেয়ে আপনাকে প্রস্তাব দেয়, যুবক হোক আর বুড়ো হোক, অজস্র ঈমান ঠিক রাখা কঠিন। ইউসুফের মধ্যে আসছে, ইউসুফ আলাইহিস সালাম নিজেই বলেন, ওমা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসু। আমি ওই মুহূর্তে আমার আত্মার উপরে নির্ভরশীল হতে পারছিলাম না, বারবার নফসের ভিতরে কামড় আসতেছিল, নফসে আম্মারায় আমারে ধাক্কাইতেছিল। একটা বার হয়ে যাক, পরে তওবা করে নিও। আল্লাহ পাক যদি আমার ওই মুহূর্তে তার কুদরতে হাত দিয়ে আমারে না বাঁচাইতো, আমি অ্যাক্সিডেন্ট করে ফেলতাম, সিদ্ধান্ত কাছাই গেছিলাম। আল্লাহ পাক কিভাবে বাঁচাইলেন? নবীদেরকে সমস্ত দোষমুক্ত রাখবেন আল্লাহ, এই দায়িত্ব আল্লাহ নিজ হাতে নিয়েছেন। এই জন্য গল্পটা বলছি বন্ধু। ইতিমধ্যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখে জুলাইখা মূর্তি পূজারী, জুলাইখা মূর্তি পূজা করত।
ওর খাস রুমের ভিতরে অমুসলমান হিন্দু যারা মূর্তি পূজা করে ঘুম থেকে উইটা ঘরের মধ্যে মূর্তিকে আগে কুর্নিশ করে, তাকে প্রণাম করে টরে তারপরে বাহিরে বের হয়। জুলাইখা প্রতিদিন তার মূর্তিকে কুর্নিশ করে প্রণাম করে তারপরে বের হয়। ওই মূর্তিটা তার রুমের মধ্যে ছিল। এই অন্যায় করার আগে জুলাইখা একটা কালো কাপড় দিয়ে তার মূর্তিটার মুখ মাথারে বাঁধে রাখছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞেস করলেন, ওগো জুলাইখা, এ সাদা এটা কি? জুলাইখা জবাব দেয়, হাদা মাবুদি, ওইটা আমার উপাস্য, ওইটা আমার মাবুদ, আমি ওর ইবাদত করি, পূজা পাঠ করি। তাহলে এত এই কি সবসময় তার মুখটাই কালো কাপড় দিয়ে বান্ধা থাকে? কয় না, আজকে বাঁধছি। কয় এতদিন বান্ধো না, আজকে কেন বাঁধলা? কয় ইউসুফ রে, এখন যে কাম করতে চাইতেছি আমি তোমাকে নিয়া আমার মাবুদের চোখের সামনে কিভাবে করব, তাই তার চোখটা কালো কাপড় দিয়ে বেঁধে রাখছি। ইউসুফ আলাইহিস সালাম সুযোগ পেয়ে বলে, ও জুলাইখা, তুমি যার পূজা করো তার চোখ কালো কাপড় দিয়ে বাঁধা যায়, এবং কালো কাপড় দিয়ে বাঁধলে সে কিছুই দেখে না। আর আমি যার ইবাদত করি তার চোখ কোনো কাপড় দিয়ে বাঁধা যায় না, আর সে যেখানেই আমি থাকি না কেন সেই জায়গায় আমার সবকিছু দেখে। কথাগান ঠিক কি ঠিক না? সামিউন বাসির, আমার আল্লাহ শোনেও দেখে। জুলাইখা রে, তোমারটা চোখ তুমি কালো কাপড় দিয়ে বেঁধে দেছো দেখে না, আমারটার চোখ বান্ধা যায় না সে তো দেখে। তোমারটার সামনে যদি তুমি এই অন্যায় করতে না পারো, আমার মালিকের সামনে কিভাবে করব? জুলাইখা নাসর বান্দি, ইউসুফ আজকে কোনো কথা হবে না, কোনো কথা হবে না। ও কালা তাই তালাক, সবাইকে মন করো না, আজিজে মেসের চলে আসবে, তাড়াতাড়ি কাজে লেগে যাও। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ইতিমধ্যে তাকে ওই রুমের ভিতরে ওনার আব্বাজি ইয়াকুব আলাইহিস সালাম শাহাদাত আঙ্গুল কামড়ায় ধরে বসে আছে। ইউসুফ আলাইহিস সালাম কয়, আমি যেই ঘরে থাকি আমার আব্বা তো জানে না, আমি বেঁচে আছি তাও আমার আব্বা জানে না। ভাইরা বলছে আমারে বাগে খেয়ে ফেলাইছে। আমি এই ঘরের মধ্যে এমন অন্যের দিকে যাইতেছি, আমার পাহারার জন্য আমার আব্বা আসছে কিভাবে? আমার আব্বা আসে নাই, আমার আব্বাকে আমার আল্লাহ পাঠাইছে। বাপের সামনে সন্তানে এমন অন্যায় করতে পারবে না, আমাকে পাহারা দেওয়ার জন্য আব্বাকে পাঠিয়ে দিয়েছে। আব্বাকে দেখার সঙ্গে সঙ্গে লজ্জায় ইউসুফ আলাইহিস সালাম দৌড় মারছে। আল্লাহর ভয় আর বাপকে দেখে লজ্জা, আল্লাহর ভয় আর বাপকে দেখে লজ্জায় দরজার দিক দৌড় মারছে। আল্লাহ কয়, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাকুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যে আমার রাস্তায় চেষ্টা করে আমি আল্লাহ পাক তাকে সাহায্য করি। চেষ্টা যেখানে শেষ হইয়া যায় আমার রহমত সেখান থেকে শুরু হইয়া যায়। দরজার চাবি ছিল জুলাইখার কাছে। ইউসুফ আলাইহিস সালাম দরজার কাছে আসার সঙ্গে সঙ্গে টাস করে তালাটা খুলে গেল, খট করে দরজাটা খুলে গেল। বের হয়ে গেলেন, এক দরজা খোলার সাথে সাথে চিন্তা করলেন বিনা চাবিতে যখন এক দরজা খুলছে নিশ্চয়ই বাকি দরজাগুলো খুলবে। এক একটা দরজার কাছে যায় আর এক একটা তালা খুলে যায়, এমন করে 7টা দরজা খুলে গেল। ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এই নোংরামি থেকে বাঁচাই নিয়ে গেলেন। ইউসুফ নবী হবে পরে উম্মতের সামনে বয়ান করবে, বয়ান করার সময় যাতে কোন উম্মত ইউসুফের চরিত্রের এই নষ্টামির কথা সামনে নিয়ে আলোচনা করতে না পারে, এই জন্য আল্লাহ নষ্টামি থেকে ইউসুফ আলাইহিস সালামকে বাঁচাই নিয়েছেন। কোন নবীকে আল্লাহ তাআলা এমন দোষে দোষী করে নাই। ঠিক না? লম্বা কিসসা, বিশাল লম্বা, কইতে গেলে রাত কেটে যাবে। অবশেষে শেষ টুকু তো ভালো লাগে। আল্লাহ, উলামায়ে কিরামও শুনবেন। আপনারা আমার চেয়ে সবাই বেশি জানেন, তারপরেও অনেক সময় অনেক কথা গোপনে অনেক জায়গা পাওয়া যায় যা সেদিকে আপনার নজর পড়ে নাই। এজন্যে জানবেন আমার জেনুইন হাওলা তাফসীরে জালালাইনের সূরা ইউসুফের টিকা পৃষ্ঠা নম্বর মনে নাই, টিকার ভিতরে এই ওয়াকিয়াটা তাফসীরের হাওলা দিয়ে লিখেছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম পরবর্তীতে
তো ওখানের পরে ঘটনায় তো জুলাইখার কেসে রাজা বাদশারা নিজেদের পরিবারের বাঁচানোর জন্য কৌশল করে ইউসুফ আলাইহিস সালামের জেলে দিয়ে দিয়েছে। জেলে দেওয়ার পরে কিছুদিন পর ইউসুফ আলাইহিস সালামের রূপ, চেহারা, আমল, লাখ লাখ চাল চলন, উঠা বসা, অল এভরিথিং দেখা জেলখানার যুবকরা, বুড়োরা এসে কয়, আমার সাথে একটু দোস্ত পাতাবেন। এই দোস্ত পাতানোর হিড়িক পড়ে গেছে। আমি আপনার ভালোবাসি, আই লাভ ইউ, আমি আপনাকে ভালোবাসি। তো ইউসুফ আলাইহিস সালাম কয়, আর কেউ আমারে ভালোবাসো না, আর ভালোবাসার দরকার নেই। ছোটবেলায় মা মরে গেছে, ফুফুর কাছে লালিত পালিত হয়েছি, ফুফু আমার এরকম ভালোবাসত। নির্দিষ্ট সময়ের জন্য ফুফুর কাছে ছিলাম, টাইম শেষ হয়ে গেছে, আব্বা কইল যে বুন্ডি, ছোট বুন্ডি আমাকে বুন্ডি কয়, ঠিক আছে নি বুন্ডি, আমার ইউসুফরে ফেরত দে। আমার ফুফু আমারে এত ভালোবাসত, নিজের সন্তানদের চাইতে ভালোবাসত। এই ফুফু আমারে দেবে না বিদায় কৌশল করিয়া ফুফু আমারে চোর বানাইছে। কি চোর? সেই সময় ওই শরিয়াতের নিয়ম ছিল, চোরের কাছে যদি মাল ধরা পড়ে তাহলে মাল সহ চোরের মালিককে দিয়ে দিতে হবে। বুঝলেননি? আপনি কোনো বাড়ি যে চুরি আসছেন, ধরা পড়ে গেছেন, আপনি যে মাল নেছেন তা তো মালিকের যাবেই, মালিকের দিতে হবে, আপনারও মালিকের গোলাম বানায় দিতে হবে, আপনি আর বাড়ি আসতে পারবেন না। এটা ছিল বিচার। তো ইয়াকুব আলাইহিস সালাম যখন কইছে, বুন্ডি আমার ইউসুফরে ফেরত দে, আমি থাকতে পারতেছি না। বুন্ডিও ইউসুফ আলাইহিস সালাম ভাতিজারে এত ভালোবাসছে, দিতে দিয়ে থাকতে পারবে না বিদায় তারে চোর বানাইছে। কয় ঠিক আছে, যাও, তো তোমার শাল নিয়ে যাও, তোমার শাল আমি তো রাখতে পারবো না। তো ব্যাগ বক যখন গুছাই দিয়েছে, বাড়ি ওনার একটা স্বর্ণের পেয়ালা ছিল, ওইটাই ব্যাগের মধ্যে দিয়ে দিচ্ছে, খাইতে মিঠা নিয়ে চলে গেছে বাড়ি। যাওয়ার পরে কয়েকদিন পরে বাইরে, ও ভাই যাও দি, তোমার শালের ব্যাগের মধ্যে আমার বাটিটা আছে নাকি, সে সোনার বাটিটা তো পাচ্ছি না। পরে দেয় যে সেই ব্যাগের মধ্যে সোনার বাটি। কয় তোমার শাল আমার বাটি চুরিয়ে নিয়ে গেছে, এখন সে চোরের যে বেঁচে তাই করো, তার মানে বাটি সহ শালটা ফেরত দাও। ধরাইছে এক বেকায়দা, কয় আমারে ভালো আর কেউ বাঁচিস নে, প্রথম ভালোবাসছে আমার ফুফু, সে আমারে চোর বানাইছে। তারপরে ভালোবাসছে আমার আব্বা, আব্বা ভালোবাসার কারণে বাইরে আমারে মারার জন্য কূপের মধ্যে ফেলাইছে। 2 নম্বর ভালোবাসা। 3 নম্বর ভালোবাসছে আমার জুলাইখা, ওর ভালোবাসার কারণে আজকে আমি জেলে। তোর আর কেউ ভালোবাসিস না, পরে ভাসি হয়ে যাবানি, আর আমার ভালোবাসার দরকার নেই। আল্লাহু আকবার। সময় মতো আল্লাহ তাআলা কুদরতি কায়দা ইউসুফ আলাইহিস সালামকে বের করে দিয়েছে। আমার ওয়াজ কিন্তু অন্যদিকে এসে গেল, বক্তাকে সিস্টেম খারাপ লাগতেছে নি, কষ্ট বলতে গেলেই ভালো লাগে। তো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম পরবর্তীতে যখন বের হলেন, তো লম্বা কিসসা, বের হয়েছেন উনি সর্বপ্রথম খাদ্যমন্ত্রী হইয়া। কি মন্ত্রী? খাদ্যমন্ত্রী হয়ে বেরোইছে। খাদ্যমন্ত্রী হয়ে বেরোইয়া কিছুদিন খাদ্যমন্ত্রী থাকার পরে, এরপরে আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছেন, আজিজে মেসের মিশরের বাচ্চা ইন্তেকাল করছে, সকলের সম্মতিক্রমে, একেবারে কোনো বিরোধী দল ছিল না, এক বাক্যে ইউসুফ আলাইহিস সালাম প্রেসিডেন্ট। বলবেন না সুবহানাল্লাহ? এক বাক্যে প্রেসিডেন্ট হয়ে গেছে। তো প্রেসিডেন্ট হওয়ার পরে এরপরে ইউসুফ আলাইহিস সালাম বিয়ে শাদিও করছে, ইত্যাদি ইত্যাদি। বাপ ভাই সব, মা বাপ যারা ছিল ওনাদেরকে সবাইকে নিয়ে গেছেন, মিশরেই বাসিন্দা করে দিয়েছে। জুলাইখার স্বামী তো নাই, এখন স্বামী না থাকলে তো উনিও রানী থাকলেন না, উনিও সরকারিভাবে সরকারি বাসভবন থেকে বের হয়ে চলে গেছেন। যাইয়া সোনা দানা জীবন করে যা কামাই করছিলেন সব নিয়েই গেছে। যাইয়া একটা ঘর বিল্ডিং বানাইছে সুন্দর করে, সেখানে বসবাস করতে 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 দীর্ঘদিন বসবাস করতেছে। এর মধ্যে আর ইউসুফ আলাইহিস সালামের সাথে যোগাযোগ নাই, কিন্তু সারাটা জীবন ইউসুফ আলাইহিস সালামের জন্য কাঁদতে আছে। আল্লাহ কি দেখলাম, কি পাইলাম না, কি হাতে করে পালিয়ে বুঝে ছুটে গেল, স্বামীও চলে গেল, ইউসুফরেও পেলাম না। এই ইউসুফের জন্য কাঁদতে কাঁদতে চোখের পাওয়ার শেষ, কিচ্ছু দেখে না, বুড়ি হয়ে গেছে, চোখের উপরে পুতুলিটা ঝুলিয়ে এই পর্যন্ত এসে সব দেখে গেছে। চামড়া সুন্দরী মহিলা, স্বাস্থ্য ভালো, শুকোয় গেছে, চামড়া গরুর গলার মতো ঝুলিয়ে গেছে, সব কিছু শেষ, পুজো এর হয়ে গেছে। কেউরে পাইলেই তারে কয়, তোরা কি আমার একটু ইউসুফের সাথে সাক্ষাৎ করাই দিতে পারিস? কয় যে কি দেবেন? কয় যে যা চাস তাই দেবো, এই নে টাহানে।
সে টাকা নিয়ে খাইয়ে দিয়ে চলে যায় আর ইউসুফের সাথে যোগাযোগ করে না। আমাদের চট্টগ্রাম ফটিহ মাদ্রাসার একজন হুজুরির সম্পর্কে আমি শুনেছি। চট্টগ্রাম পাহাড়ি অঞ্চল, তো পাহাড়ি অঞ্চলে যথেষ্ট শিয়াল। তো এই শীতকালে কঠিন কনকনে শীতের রাত্রি শিয়াল ডাকতেছে। তো হুজুর ওই ছেলেকে কইতেছে যে এই শিয়াল ডাকে কেন? কয় যে হুজুর শীতের জ্বালায় ওকে তো খেতা কাপড় নাই, লুঙ্গি মুঙ্গি নাই, জ্যাকেট ট্যাকেট নাই, লেফ খেতা নাই, এই জন্য শিয়াল এই শীতের জ্বালায় কাঁদতেছে। তো হুজুর ওই একটা মাইটিয়ে ঠিলের ভিতরে পয়সা তো ব্যাংক এক ঠিলে ভরিয়ে গেছে। কয় যে এই ঠিলের টাকা নিয়ে যাইয়ে কালকে এই শিয়ালকে সবাই কম্বল কিনে দিবি। টালটু ছাত্র তো চায়, ওরা 2-3 জন পাইয়ে সেই ঠিলে ধরে নিয়ে বাগজগ করে নিয়ে ওরা খাই দেয়। এখন পরের রাত্রে তো শিয়াল ডাকার কথা না, কম্বল পাইছে। পরের রাত্রে শিয়াল আবার ডাকতেছে। কয় যে কি ব্যাপার, তোকে টাকা দিলাম, শিয়ালের কম্বল কিনে দিস নি? কয় যে হ্যাঁ দিদি তো হুজুর। তাই যাকে কয় আজকে শকর আদায় হতেছে, আজকে শিয়ালে কম্বল পেয়ে শকর আদায় হতেছে। ইউসুফ আলাইহিস সালামের দেখার জন্য জুলাইখা যে বাটপারের টাকা দেয় সেই বাটপার টাকা খাইয়ে দেয়, এই চৌরি কোটা ভাও কথা খায়। আর ইউসুফ আলাইহিস সালাম বাসার থেকে বেরোইয়া অফিসে যাইতেন যে ঘোড়াটায় চড়া, সারা দুনিয়ায় সেই ঘোড়ার শুরু থেকে নিয়ে আজও পর্যন্ত এর সেকেন্ড ঘোড়া তৈরি হয় নাই, এই ঘোড়ার বিকল্প তৈরি হয়নি। একটাই মাত্র ঘোড়া আল্লাহ তাআলা বানায় দিয়েছিলেন। ওই ঘোড়াটা যখন এমনি থাকতো স্বাভাবিক শ্বাস প্রশ্বাস, যখন ইউসুফ আলাইহিস সালাম পিঠের উপরে বসতেন সওয়ার হওয়ার জন্য, দৌড়ানোর জন্য, তখন ওই ঘোড়াটার নাক দিয়ে একটা আওয়াজ বের হতো, 3 মাইল দূর থেকে শোনা যেত। আমাদের নেতারা আসে, দেখেন না নেতাকে গাড়ি দিয়ে ইউসুফ আলাইহিস সালামের ঘোড়ার শব্দ বাইর হয়, কু 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 করতে চাস। আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালামের এই ঘোড়ার আওয়াজ 3 মাইল দূরত্বে শোনা যাইত। তো জুলাইখা লাস্টে নিজের ঘর বাড়ি ফেলাইয়া রাস্তার পাশে, যেই রাস্তা দিয়ে ইউসুফ আলাইহিস সালাম যায় সেই রাস্তার পাশে একটা সাবলা বাঁধে ওই জায়গা অপেক্ষা করতেছে যে ইউসুফ এখান দিয়ে যায়, বিয়ে তো আর হবে না, এখন যে চেহারা আমার যা অবস্থা হয়ে গেছে, ইউসুফ তো আর আমার বিয়ে করবে না। তো ইউসুফরা যদি মরার আগে একটা নজর দেখতে পারতাম, বাটপাড়া তো সব টাকা পয়সা খাইয়ে শেষ করে ফেলাইছে, কারণ আমার পয়সা করিও কিছু নেই, শেষকালে দেখি নিজের চেষ্টায় পারি নাকি। এইভাবে যাইয়া ওখানে বসে অপেক্ষা করে। আর ওই মূর্তিটা সেই যে সাথে আছে, দিন রাত ভরে সনাম 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 আরিনি ইউসুফ, সনাম আরিনি ইউসুফ। সনাম মানে মূর্তি, দেবতা। ও দেবতা, আমার একটু ইউসুফের সাথে সাক্ষাৎ করাই দাও। আজকে সনামের পার পড়িয়ে পূর্ণ সিজদা করে কান্নাকাটি করে বেরিয়েছে, সনাম আজকে যদি ইউসুফকে তুই দেয়াতে না পারিস তাহলে তোরে আমি শেষ করে ফেলব, তোর সনামগিরি আমি ছুটে ফেলবো। আজকে সনামের কাছে সম্পূর্ণ প্রণাম করে টরে যাইয়া ইউসুফ আলাইহিস সালামের দেখার জন্য রাস্তায় গেছে। এই মাত্র 2 মিনিট আগে ইউসুফ চলে গেছে। ইউসুফ কইতে চলে গেল, দুঃখীর জ্বালায় বাসে না। এতদিন যারা ইবাদত করছে দৈরিত তারা সর্দি ফেলাই দিতে পারে না। আগামীকালকের সিদ্ধান্ত নিয়েছে, তাহলে এই সনামবাদ ইউসুফ যার ইবাদত করতো, ওই যে আমার সে ঘরের মধ্যে কইছিল, আজকে তার কাছে একটু কয়ে দেখা করাই নাকি। আজকে সিজদায় পড়ে বলতেছে রব্বি ইউসুফ, রব্বি ইউসুফ আরিনি ইউসুফ, ও ইউসুফের রব, তুমি আমার একটু ইউসুফের সাথে দেখা করাই দাও। আল্লাহর কাছে কান্নাকাটি কইরা জুলাইখা ঘর থেকে বেরোইয়া রাস্তায় যখন গেছে, ইউসুফ আলাইহিস সালাম ওই মুহূর্তে আসছে, হাত ছানি দিয়ে দাঁড় করছে। ইউসুফ আলাইহিস সালাম চেনে নাই যে জুলাইখা, হাত ছানি দিয়েছে। ইউসুফ আলাইহিস সালাম দাঁড়িয়ে গেছেন, দাঁড়ানোর পরে বলছে চোখে তো দেখে না, আনতা ইউসুফ, আপনি কি ইউসুফ বাদশা? কলা নাম, জি আমি ইউসুফ বাদশা। আনজিল শাইয়ান, এই ঘোড়াতে একটু নামতে হবে। একজন বুড়ি মহিলা রাজাকে বলে ঘোড়াতে নামতে হবে। রাজা যদি আমাদের রাজার মতো হইতো, বুড়ির উপর দিয়ে ঘোড়া চালাই দিয়ে দৌড়াই চলে যেত, ঠিক না? রাজা তো এই রাজা না, রাজা তো আল্লাহর হাতে বানায়নি রাজা। ইউসুফ আলাইহিস সালাম ঘোড়ার থেকে নামে এসে কয়, বলেন কি জন্য আমাকে নামাইলেন? আমি তো অফিসে যাব। আবার জুলাইখা তাহকিক করে জেনে নেন, আনতা ইউসুফ নবিউল্লাহ, আপনি কি আল্লাহর নবী ইউসুফ? সেই নবী, সেই ইউসুফ? কালা নাম, কাহা, আমি সেই ইউসুফ।
আপনি যদি আল্লাহর নবী ইউসুফ হন তাহলে আপনার আল্লাহ আপনার কথা শুনবে। আমি আজকে আপনার আল্লাহর দোহাই দিয়ে আসছি, আপনার আল্লাহর কাছে প্রার্থনা করে আসছি, বিদায় সাক্ষাৎ পাইছি। আজকে 80-90টা বছর সনামের পূজা করি, গতকাল সনামের পায়ে ধরে কান্নাকাটি করে এসে আপনার দেখা পাই নাই। আজকে আপনার রবকে বলে আসছি, আপনার সাথে দেখা পাইছি। আপনার রব কথা শুনে, আপনি যদি সেই ইউসুফ হয়ে থাকেন, আপনার রবকে বললে আপনার দোয়া কবুল করবে। আমার আপনার কাছে 3টে দাবি, আপনি কি একটু আপনার রবের কাছে বলবেন? বলেন 1 নম্বর দাবি কি? 1 নম্বর দাবি হলো আমি আপনাকে দেখার জন্য জায়গা জমি ঘর বাড়ি সব পেলাইয়া এই রাস্তার পাশে সাবলা বান্ধা এই জায়গা আমার অর্থ সম্পদ সব করে শেষ করে বেলাইছি। রাস্তায় রাস্তায় ঘুরি একটা নজর দেখবো, সাক্ষাৎ পেয়েছি কিন্তু আমার চক্ষু নেই, আমার চোখের পাওয়ার শেষ, আমার চোখটা ঝুলে চলে আসছে। আপনি যদি মালিকের কাছে দোয়া করেন, আল্লাহ আমার চক্ষু দুটোকে 40 বছর বয়সের আগে যেমন পাওয়ার ছিল ওই রকম পাওয়ার আমার চোখে দিয়ে দিতে পারে, আপনার একটু পরাণ করে দেখবো। কান্তিছে আর জুলাইকা প্রস্তাব। ইউসুফ আলাইহিস সালাম কয়, আল্লাহ ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, তুমি কোনো তাই পারো না, তুমি সবই করতে পারো। এই বুড়ির চোখ তুমি খুলে দাও, ও তোমার নবী ইউসুফকে দেখবে। বলার সাথে সাথে চোখ খুলে গেছে। বলেন না সুবহানাল্লাহ। ওরান বুড়ি তাকায় গেছে, তখনও চেহারা পরিবর্তন হয় নাই, বুড়ি ঝুলে গেছে একের ঢিলে ঢেলা। ইউসুফ আলাইহিস সালাম টের পাচ্ছে না যে কে। কিছুক্ষণ পরাণ করে দেখে বলতেছেন, দেখছেন আপনার রব কত তাড়াতাড়ি দোয়া কবুল করে। তাহলে আমার আরেকটা দোয়ার কথা, আরেকটা দোয়া একটু করেন তো আল্লাহর কাছে। বলেন সেইটা কি? আল্লাহর কাছে বলেন, আল্লাহ যেন আমাকে 16 বছরে যুবতী বানাই দেয়। ইউসুফ আলাইহিস সালাম চিন্তা করলেন যে বুড়ো মানুষ, যৌবনের স্বাদ তো সবারই থাকে, ইয়াং তো সবাই হতে চায় না, সবাই ইয়াং হতে জানে। বুড়ো মানুষ চুল দাড়ি পাইয়ে সাদা হইয়ে কাপড়া হয়ে গেছে, দেখি যে সেলুনি বসে সে পইয়ে ডবল সাজ দিয়ে মাথার চুল কাটায় কালিমা হাসছে। আমি বললাম, কাকে কি রেন? কয় যে একটু শ্বশুর বাড়ি যেতে হবে। শ্বশুর বাড়ি যাওয়ার সময় একটা ইয়াং জামাই ভালো দেওয়া যায়, 80 বছরে বুড়ো সেই ইয়াং হচ্ছে। সেই শেখ সাদির গল্পের মতো করতে যায় না,